সবাইকে সুবিরদাস স্যারের অংশীদার কারবার যে অঙ্কগুলো হচ্ছিল এর আগের অধ্যায়ে আমরা কিছু আলোচনা করেছি। আজ 16 দাগের অঙ্ক থেকে শুরু করব। 16 নম্বর অঙ্ক তোমরা একবার চেষ্টা করো। 16 দাগে বলছে এ ও বি যথাক্রমে এ ও বি যথাক্রমে 5,000 এবং 8,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে। কিছু মাস পরে এ আরো 3,000 টাকা যুক্ত করে। বছরের শেষে 5700 টাকা লাভ হলে এ 2500 টাকা পায়। তাহলে দেখা যাচ্ছে এ 5,000 টাকা বিনিয়োগ করে, 5,000 টাকা বিনিয়োগ করে এবং বি 8,000 টাকা বিনিয়োগ করে। কিছু মাস পর, কিছু মাস মানে কত মাস আমরা জানি না, যে মাসটাই হবে তার থেকে 12 - x বিয়োগ যাবে গুণ আরো 3,000 টাকা। তাহলে 5 3 কত হবে? আরো 8,000 টাকা। 8,000 টাকা কি ইনভেস্ট করে এ এবং বি 8,000 টাকা। বছরের শেষে এ 12 মাসই খাটে। বছরের শেষে 5700 টাকা লাভ। মোট লাভ কত হয়? মোট লাভ হবে 5700, যার মধ্যে এ পায় 2500 টাকা। এ 2500 টাকা পায়। তাহলে এর থেকে যদি 2500 বিয়োগ দিই, তাহলে 2500 থেকে বিয়োগ দিলে কত হয়? 25 আর 8 7 32। 3200 থেকে বি পায় কত? 3200 টাকা পায়। জানতে চেয়েছে এ কখন বাকি 3,000 টাকাটা বিনিয়োগ করে। তাহলে এদের অনুপাত কি হবে? যদি কেটে দিই হয়ে যাবে, এখান থেকে যদি 0 কেটে দিই, প্রত্যেকের 0 কেটে দেওয়া হয়ে গেল, তাহলে হয় 5x প্লাস 8 × 96 মাইনাস 8x, নিচে হচ্ছে 8 × 96 সমান 25/32। 32 থেকে একবারে কেটে দাও, 3 × 32 = 96 হয়ে গেল। তাহলে 5x মাইনাস 8x মানে মাইনাস 3x, আর এদিকে থাকে 3 × 25 = 75। 96টা যদি ওপাশে চলে যায় তাহলে মাইনাস 96 হয়ে যাবে। মাইনাস 3x 75, 96 থেকে 75 বিয়োগ গেলে কত হয়? 75 5 80 90 21 হবে। মাইনাস মাইনাস কেটে গেল, 3 × 7 = 21, x = 7 মাস। তাহলে x = 7 মাস। কত মাস পরে নিযুক্ত করেছিল 3,000 টাকা? 7 মাস পরে 3,000 টাকা নিযুক্ত করেছিল। উত্তর তাহলে 16 দাগের অপশান সি হয়ে গেল উত্তর। চলো 17 দাগ করি। 17 দাগ, চেষ্টা করো সবাই। 17 দাগ, 17 দাগ বলছে এ 7,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। এ 7,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। 5 মাস পরে বি কিছু টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়। 1 বছর পরে 2:3 অনুপাতে লভ্যাংশ বন্টন হলে বি কত টাকা নিয়ে যোগ দেয়? তাহলে এ 7,000 টাকা নিয়ে যোগ দেয়, বি জানে না, বি মনে করে নেই x টাকা। 5 মাস পরে বি কিছু টাকা নিয়ে যোগ দেয়। 5 মাস পরে যোগ দেয় মানে তার টাকা খাটে ক মাস? আর 7 মাস টাকাটা খাটবে, 12 থেকে 5 বাদ দিলে 7। এরপরে 1 বছর পর, তার মানে এর টাকা পুরো 1 বছর খাটে। তাহলে
লাভের অনুপাত হয় 2:3। তাহলে যদি কাটাকুটি করি, 6 দুগুণে 12, 7 দিয়ে কাটলে 1000, তাহলে এক্স এর মান 3 6 18 আর 3টে 0। তাহলে কত টাকা নিয়োগ করে বি? 18,000 টাকা। অপশান ডি 17 দাগ, 17 অপশান ডি। চলো 18টা চেষ্টা করো। দাগ চেষ্টা করো। 18 দাগ বলছে একটি ব্যবসাতে এ ও বি এর মধ্যে এর মোট মূলধনের 4/1 অংশ 15 মাসের জন্য বিনিয়োগ করে এবং বি লাভের 3/2 অংশ লাভ করে। বাহ! তাহলে এ 4 ভাগের মধ্যে 1 ভাগ, 4 ভাগের মধ্যে 1 ভাগ টাকা সে বিনিয়োগ করে। কত মাসের জন্য? 15 মাসের জন্য। তাহলে 4 ভাগের মধ্যে 1 ভাগ যদি এ বিনিয়োগ করে, তাহলে নিশ্চয়ই বি বাকি 3 ভাগ বিনিয়োগ করে এবং ক মাসের জন্য? 15 মাস, যেহেতু সবাই 15 মাস, তাই 15 মাসই হবে। ও বি মূলধন কত মাসের জন্য ওটাই জানতে চাই। তাহলে বি মনে করি এক্স মাস। তাহলে বি লাভের 3/2 ভাগ, 3 ভাগের মধ্যে 2 ভাগ যদি বি লাভ করে, তাহলে এ কত লাভ করবে? 1 ভাগ। এখন জানতে যে বি এর মূলধন কত মাসের জন্য নিয়োজিত ছিল। তাহলে 3 5 15, তাহলে এক্স সমান 5 দুগুণে 10। ক মাসের জন্য নিয়োজিত ছিল? 10 মাসের জন্য। 18 এ উত্তর হয়ে গেল। বোঝা যাচ্ছে? চলো 19টা শুরু করো। 19 দাগ, এ বি সি যথাক্রমে এত এত টাকা নিয়ে ব্যবসা শুরু করে বছরের শেষে। তাহলে এ বি আর সি কত টাকা নিয়ে শুরু করে? 27,000। বি কত টাকা বিনিয়োগ করে? 81,000। সি কত টাকা বিনিয়োগ করে? 72,000 টাকা বিনিয়োগ করে। তাহলে এদের অনুপাত 3টে 0 3টে 0 3টে 0 সব কেটে গেল। 9 দিয়ে কাটলে 3 রং 27, 9 রং 81 আর 8 রং 72 হয়ে গেল এদের অনুপাত। এখন বলছে বি 36,000 টাকা লাভ। 36,000 টাকা পেয়েছে কে? বি। বির অনুপাত কত? 9। জানতে চেয়েছে মোট লাভ কত। তাহলে মোট লাভ 8 3 11, 11 আর 9 কত? 20। 4 লং 36, তাহলে 4 দুগুণে 8 আর 4টে 0, অতএব মোট লাভ হলো 80,000 টাকা। 19-এর সি হয়ে গেল উত্তর। চলো নেক্সট 20 দাগ করো। 20 বলছে এ বি সি একটি ব্যবসা শুরু করে। এ বি যথাক্রমে 2560 টাকা এবং 2000 টাকা ওই ব্যবসাতে নিয়োজিত করে। এ বি সি, এ বি আর সি তিনজন ব্যবসা শুরু করে। এ যথাক্রমে 2560, বি 2000 টাকা, বি 2000 টাকা নিয়োগ করে বছরের শেষে এবং সিও কিছু টাকা নিয়োগ করে। কত করে সেটা আমরা জানি। বছরের শেষে লাভ হয় 1105 টাকা, 1105 টাকা মোট লাভ হয়। এ 320 টাকা পায়। এ লাভ পায় কত টাকা? 320 টাকা পায়। তাহলে সি কত টাকা নিয়োজিত করেছে?
এদের অনুপাত যদি আমরা বের করার চেষ্টা করি, যদি 16 দিয়ে কাটি, আচ্ছা 16 দিয়ে কাটো, 16 200, আচ্ছা 16 নয় 8 দিয়ে কাটো, 3 8 24, 8 2 16, 8 দিয়ে কাটলে 8 2 16, 5 8 24। এখানে যদি 0 0 কেটে দাও, তাহলে এদের বিনিয়োগের অনুপাত দাঁড়ায় 32:25। পরিষ্কার হয়ে গেল বন্ধু, 32 বিনিয়োগ করে সে পায় 320 টাকা, তাহলে নিশ্চয়ই 10 গুণ হয়েছে। তাহলে বিও নিশ্চয়ই 10 গুণ হলে 250 টাকা পাবে লাভ। তাহলে 320 আর 250, 3 দিয়ে 5, 570। এখান থেকে যদি 570 বিয়োগ করে দিই, 5, 10 থেকে 7 বাদ গেলে 3, আর থেকে 1, 11 থেকে 6 বাদ গেলে 5, তাহলে সি লাভ কত পাবে? 535 টাকা। সি লাভ পেয়ে গেলাম, কিন্তু চেয়েছে কি? সি এর বিনিয়োগ। 32-এর সঙ্গে 10 গুণ করে এটা হলো, তাহলে এটা নিশ্চয়ই 10 ভাগ করে, একে যদি 10 দিয়ে ভাগ করি, তাহলে এটা হবে 53.5, এর অনুপাত এটা আসবে। এবার আমরা দেখব এই যে 2560 টাকাটা 32-এ কীভাবে, কত গুণ করে 32, কত ভাগ করে। যদি দেখি 2560-কে 32 আনতে আমার কি করতে হয়েছে, 16 দুগুণে 32, 16 16 256, 80 দুগুণে 16। এখান থেকে এটা এসছে আমার 80 ভাগ করে, তাহলে নিশ্চয়ই এখান থেকে এখানে যেতে গেলে আমার 80 দিয়ে গুণ করতে হবে। তাহলে 53.5-কে যদি আমি 80 দিয়ে গুণ করি, দশমিকে একটা 10 চলে গেল, 0 0, তাহলে কত হবে? 8 35 সঙ্গে 50 40, 4000, আর 35 দুগুণে 70, 4 7 28, 4280 টাকা হয়ে গেল সি এর বিনিয়োগ। 4280 বিনিয়োগ করেছে কে? সি বিনিয়োগ করেছে 4280। কুড়ির দাগের এ হয়ে গেল সঠিক উত্তর। দেখে নাও বন্ধুরা। নেক্সট 21-এরটা চেষ্টা করো। একুশের দাগ, অশোক 25,000 টাকা নিয়ে বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। 3 মাস পরে 30,000 টাকা মূলধন নিয়ে বিনোদ তার সঙ্গে যোগ দেয়। বছরের শেষে 19,000 টাকা লাভ হলে অশোকের লাভ্যাংশ কত? কে কে? অশোক আর কে? বিনোদ। অশোক কত টাকা বিনিয়োগ করে? 25,000 টাকা। তার 3 মাস পরে বিনোদ আসে ক টাকা নিয়ে? 30,000 টাকা। তাহলে এ কমাস কাটে, 3 মাস পরে এলে বাকি 9 মাস, আর এ কমাস কাটবে 12 মাস। এদের অনুপাত বের করে নাও, এ ভাগ করে দিলে হয়ে যাবে। 3টে 0, 3টে 0 কেটে গেল, 5 5 25, 5 30, 6 1 6, 6 দুগুণে 12, ব্যাস 5 দুগুণে 10, আর 9 1 9। এদের বিনিয়োগের অনুপাত 10:9। এখন বলেছে মোট লাভ হচ্ছে 19,000 টাকা। 10 আর 9 19। জানতে চেয়েছে কি? জানতে চেয়েছে যে অশোকের লাভ্যাংশ কত। অশোকের লাভ্যাংশ কত? 10, 10 দিয়ে গুণ, 19কে কাটলে 19 1 19, তাহলে পড়ে থাকলো কত? 10,000 টাকা লাভ পেল কে? অশোক। 10,000 টাকা। 21-এর দাগ, 21-এর বি হয়ে গেল সঠিক উত্তর। বোঝা যাচ্ছে? যদি বোঝা যায়, ভিডিওটা ভালো লাগে, তোমার উপকারে আসে, তবে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও। আর যদি মনে হয় চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও। নেক্সট 22